নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো চিকেন ডাক বাংলো রেসিপি। কি উপকরণ দিয়ে আমি চিকেন ডাক বাংলোটা বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। এই ডাক বাংলোটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি চিকেনের পিসগুলো নিয়েছি এরকম সাইজের, অল্প বড় বড় সাইজ করে নিয়েছি চিকেনগুলো আমি। এখন আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি টক দই, হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তাই স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি জিরে, ধনে, গোলমরিচ, গরম মশলা, শুকনো কলাই ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। মশলা দিয়েছি 1 চামচ, আর দিয়েছি রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা, চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর অল্প দিয়েছি সরিষার তেল। এখন আমি সব মশলার সাথে চিকেন আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানোর পরে চিকেনগুলো এতটা সুন্দর দেখা যাচ্ছে বলার মতন না। চিকেন আমি মাখিয়ে এখন আমি 1 ঘন্টা রেস্টে দিব। দেখুন আপনাদের দাদা, আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে। পরে এখন ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দিয়ে দিব আলু, আলুগুলো ভেজে নিব। আলুর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি নুন। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলে আমি আর অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়নে দিয়ে দিব গোটা জিরা। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়েছি পেঁয়াজ কুচানো। এখন দিয়ে দিব রসুন বাটা, আর দিয়ে দিব আদা বাটা। রসুন আর আদা অল্প ভেজে নিব, তো কাঁচা গন্ধটা চলে যায়। অল্প ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা একসাথে আমি ভেজে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি দিচ্ছি গোটা পেঁয়াজ। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিব চিকেন। 1 ঘন্টা হয়ে গেছে মশলা মাখিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। এখন চিকেন আর মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি, অল্প কষে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু। দেখুন কষার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে, কতটা লোভনীয় হচ্ছে। একদম মাংস একদম ঝিলঝিল করছে, এতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমার কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখন আমি চাপা দিয়ে আমি 20 মিনিট ফুটিয়ে নিব। তাহলে দেখা হচ্ছে 20 মিনিট পরে বন্ধুরা। চাপাটা খুলিয়ে দেখে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তরকারি আবার হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিকেন মশলা। দিয়ে দেবো চিকেন মশলা। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এখন। দাঁড়ান আপনাদেরকে একটা বস্তু দেখাচ্ছি। দেখুন তো এটা কে, এটাও দেখুন কোথায় বসে আছে। তরকারিটা হয়ে গেছে, দেখুন তরকারিটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে। দেখুন শুধু কালারটা, শুধু দেখুন, শুধু অসাধারণ হয়েছে। আপনারা এরকম করে একবার হলেও বানিয়ে খাবেন তো। আর খেতে দিয়েছি এ হচ্ছে প্রীতম, আপনাদের দাদা। এরকম ধোয়া ওঠা ভাত, তার সাথে চিকেন, এই হচ্ছে গ্রেভি। দারুণ গ্যারান আসছে। কি দিয়ে যে বানাচ্ছে আজকে চিকেনটা, দেখুন মাংসটা কি সুন্দর নরম হয়েছে, পিসগুলো কি সুন্দর। অসাধারণ হচ্ছে। একবার হলো আপনারা ঘরে এভাবে রান্না করে খাবেন। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে
অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদেরকে কিরকম লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবো খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।